ব্যাপার কি গোপাল? তখন থেকে দেখছি তুমি নিজের মনেই কেমন ফিক ফিক করে হাসছো। আমার তো মনে হচ্ছে গোপাল নির্ঘাত বেসামাল হয়েছে। না মানে গোপাল, তোমার শরীর গতি ভালো আছে তো? কেন কেন, শরীর খারাপ থাকলে মানুষ হাসে বুঝি? কই এই কথাটা তো আমার জানা ছিল না মন্ত্রী মশাই। মানে তা নয়, তবে কাজ নেই কম্ম নেই এমনি এমনি হাসছো তো, তাই বলছিলাম। না না না, এ আবার তোমার কেমন কথা মন্ত্রী? গোপাল এমনি এমনি হাসবে না অমনি অমনি হাসবে, সেটাও কি তুমি ঠিক করে দেবে নাকি? ঠিকই তো। না না, মন্ত্রী মশাই যেন আজকাল সব ব্যাপারে একটু বেশি নাক গলাচ্ছে। সব ব্যাপারে নাক গলালে এমন ভাবে একদিন মন্ত্রী মশাই যে ঠিক ওই সর্বঘটে কাঁঠালি কলা হয়ে যাবে। আমার যে একটা প্রশ্ন ছিল ভাই, কলাটা গাছ পাকা নাকি কিলিয়ে পাকা, সেটা যে জানা চাই। আমার তো মনে হয় মন্ত্রী মশাইয়ের কিল ঘুষি চড় কোনোটাতেই আপত্তি নেই। দেখেছেন মহারাজ, দেখেছেন সবাইকে দলে টেনে গোপাল কেমন আমার কারবারে আলকাতরা লাগাচ্ছে। না না গোপাল, তোমারও কিন্তু মন্ত্রীকে নিয়ে এরকম টানা হ্যাচড়া করা ঠিক হচ্ছে না। জানি তো মহারাজ, টানা হ্যাচড়া করলে মন্ত্রী মশাই যে মুশকিলে পড়ে যাবেন, ওই তো চেহারা। না না, এবার তাহলে আমাকে বলতেই হয়। না মানে দুধ ঘি মাছ মাংস কোনোটাই তো মন্ত্রী মশাইয়ের গায়ে লাগে না। সত্যি মন্ত্রী মশাই, দিন দিন আপনার এই কি চেহারা হচ্ছে? মানে যা খাচ্ছেন সবকিছুই কি বের করে দিচ্ছেন নাকি? এ আবার কেমন কথা? লাগছে না বললেই হলো, যেভাবেই হোক লাগাতে হবে। লাগবে কি করে মহারাজ? উঠতে বসতে তো গোপাল আমাকে খোঁটা দিচ্ছে। এক খোঁটাও মোটা হওয়ার উপায় আছে? এটাও ঠিক কথা। গোপাল যদি বেঢপ মোটা হয় তাহলে কি মন্ত্রী মশাইকেও মোটা হতে হবে? না 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 না, এমন তো কোনো বিধান নেই। বেশ, মন্ত্রী মশাইয়ের যদি আপত্তি থাকে তাহলে আমি না হয় শুধু বসে বসেই খোঁটা দেব, উঠে কখনো নয়। মানে একেবারে নইব নইব চ। খোঁটা কি তোমায় দিতেই হবে? কোথায় মন্ত্রীকে ভালো মন্দ খাইয়ে একটু মোদল কুতকুত বানাবে, তা নয় আবার খোঁটা দেওয়ার কথাও ভাবছো। তাহলেও কি ওই মন্ত্রী মশাইয়ের চেহারার কোনো উন্নতি হবে বলে মনে করছেন মহারাজ? আমার তো মনে হয় না। আসলে গোড়া থেকেই যে ওনার গড়নটাই এই রকম। সোজা কথাই বলুন না, উনি সেই শুকিয়ে আমসত্ত্বই হয়ে থাকবেন। বলতে নেই, তবু বলি, মন্ত্রী মশাই তো ভালো মন্দ কম খান না, তবু ওনার গতরে কিছু লাগতেই চায় না। আমার শরীর গতিকের কথা না ভেবে তোমরা সবাই বরং নিজের গায়ে গতরের কিছু বাড়াতে পারো কিনা সেটা চেষ্টা করে দেখো। সে কথা বললে তো হবে না। মন্ত্রী হলো এই রাজ্যের প্রধান মুখ, তাই তাকে তো গোলগাল হতেই হবে, আর তাকে ভুলিয়ে ফেলার দায়িত্ব নেবে গোপাল। বাহ, চমৎকার! না এবার বোঝোর ঠেলা। আমাকে নিয়ে হ্যাটা করার ফল কেমন একেবারে হাতে নাতে পেলে গোপাল। দায়িত্ব নিতে আপত্তি নেই, তবে বলছিলাম কি মহারাজ, এই মন্ত্রী মশাই তো দুধ মেরে ক্ষীর, তাই 7 দিন পরেও দেখবেন উনি যেমন ছিলেন তেমনই আছেন, কোনো ক্ষতি বৃদ্ধি নেই। ও মা, মন্ত্রী মশাইকে নিয়ে আর যে পারি না। উনি নাকি ক্ষীর, তবে কি আমরা ছানার গজা? সে যাই হোক, এরপর থেকে মন্ত্রী যাতে আরো বেশি বেশি করে খায় সেটাই ভাবতে হবে আমাদের। আর এমন কিছু করতে হবে যাতে করে মন্ত্রী মশাইয়ের চেহারায় মানে জেল্লা ফেরে। একদম তাই। আর এই ভাবনা চিন্তার কাজটা করবে গোপাল। কি করবে তো? ধরা থেকে করা সবেতেই তো আমি আছি মহারাজ। আপনি যখন দায়িত্ব দিয়েছেন তখন কিছু না কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। তবে আবার কি? আহা, তুমি আবার ঢোক দিয়েছো কেন গোপাল? না মানে মন্ত্রী মশাইয়ের জন্য ভালো মন্দ খাবার বাঁচতে গেলে যে একটু খরচার ব্যাপার আছে, তাই আর কি। না 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 না, খরচের কথা তোমায় ভাবতে হবে না, সে যার আগে আমি দেব। না না, দেব নয়, এক্ষুনি দিচ্ছি। রে গোপাল তো এই তালে মহারাজের কাছ থেকে ভালো রকমই গুছিয়ে নেবে মনে হচ্ছে। না, গোপাল নিজে যদি না ফাঁসে তাহলে তাহলে আমাকেই ফাঁসাতে হবে। বুঝলে গিনি, মন্ত্রী মশাইয়ের কল্যাণে আজ বেশ ভালো রকম পেট পুজো হলো। আর সেই জন্যই তো তোমার পেট ফুলে ফুলে একেবারে জয় ঢাক হয়ে গেল না? আহা, কত ঘুরে ঘুরে খেয়ে খেয়ে ভুঁড়িটা বাগালাম,
আর তুমি আবার নজর দিচ্ছ গিন্নি। বেশ করবো দেবো, বেশ করবো দেবো, 1000 বার দেবো। বলি ভালো মন্দ যখন খাচ্ছিলে তখন আমার জন্য তোমার মনটা একটু কাঁদলো না? এখন আমার বাড়িতে এসে শুনিয়ে ঢেকুর তোলা হচ্ছে, ঢ্যাক ঢ্যাক। আরে শুধু ঢেকুন নয়, এই দেখো টুকটুক করে 2-4টে বাঁচিয়েও এনেছি। মা, তার মানে তুমি সত্যি আমার জন্য খুঁজে খুঁজে মিষ্টি, নোনতা এসব এনেছো বুঝি? হ্যাঁ হ্যাঁ, সত্যি? আমি কি আর যেমন তেমন স্বামী তোমার? অন্য কেউ হলে ভুঁড়িতে হাওয়া লাগিয়ে কাঁচকড়া দেখিয়ে শুয়ে পড়তো। তা হ্যাঁ গো, বলছি এই মন্ত্রী মশাইয়ের নাম করে কি এত এত মিষ্টি পাওয়া গেল? তা একরকম তাই বলতে পারো। আমি পেটে খেলাম, এরপরেই তো মন্ত্রী মশাইয়ের সহ্য হবে কিনা বলতে পারবো। ও, তার মানে তুমি এখন খেয়ে খেয়ে দেখছো বলো? এরপরে মন্ত্রী মশাইকে খাওয়াবে? না না, আমি কেন খাওয়াতে যাব? তাতে যে নিজের ট্যাকের করেই খসে যাবে গিন্নি। সেটা আবার হয় নাকি? ঢের ঢের কিপটে দেখেছি, কিন্তু তোমার মতো কিপটে আর দুটো দেখিনি। হ্যাঁ, গ্যাঁটের কড়ি খসার ভয়ে ওই দেখো কিপটে বুড়ো কেমন সিটিয়ে যাচ্ছে দেখো। বলি মন্ত্রী মশাইকে না হয় একটু খাওয়ালেই তাতে হয়েছেটা কি? না না, আমি বেশ বুঝতে পারছি, তোমার বুদ্ধিতে চললে দুদিনেই কারবারে কয়লা হয়ে যাবে। এই শোনো, বলি তোমার ওই ঘুঁটে কয়লা আমার মাথায় ঢুকবে না। হ্যাঁ, এই বলি আমার নজর তো এই মিষ্টিগুলোর দিকে। ও, এই তো আমার কত স্বাদের জল ভরা আর ক্ষীরে সন্দেশ। ওরে বাবা, বাবারে বাবারে বাবারে, না না না, এইসব মিষ্টি একদম ফেলে রাখা যাবে না। আস্তে আস্তে গিন্নি, আস্তে। এই একবারে খেলে যে গলায় বিষম লেগে যাবে। আরে আস্তে খাও, আস্তে। ওহো, এবারে একবারে নির্ঘাত একটা কেলেঙ্কারি হবে। আমার কথা ছাড়ো, এই বলছি মন্ত্রী মশাইকে কিভাবে সামলাবে সেটা বরং ভাবো। সে আমার ভাবা হয়ে গেছে গিন্নি। কাল রাজসভাতে গিয়েই একেবারে মুখ বন্ধ করে দেব। সুপ্রভাত মহারাজ। আরে আরে, ব্যাপার কি? সকাল সকাল একেবারে এক মুখ হাসি নিয়ে হাজির। শুধু হাসি নয় মহারাজ, সঙ্গে এটাও আছে। তাই তো, ওটাও আর কি? ভোলা ময়রার দোকানের টাটকা রসগোল্লা। ওরে বেটা, তার মানে মহারাজকে রসগোল্লা খাইয়ে ঘুষ দেওয়ার ধান্দা? কিন্তু এই শর্মা থাকতে তো সেটা হবে না। ওরে বাবা, সে কি? সকাল সকাল রসগোল্লা, মানে একেবারে মিষ্টি মুখ। তবে মাফ করবেন মহারাজ, এটা আমি মন্ত্রী মশাইয়ের জন্যই এনেছি। না মানে, কাল ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে আমি এটা বুঝলাম যে একমাত্র এই রসগোল্লা খেলেই কেল্লা ফতে হবে। ওমা, রসে ভরা গোল্লা খেলেই হবে এনে মন্ত্রী মশাই একেবারে ফোলা। গোপাল তো দেখছি ওই মন্ত্রী মশাইয়ের স্বাস্থ্য ফেরানোর মোক্ষম দাওয়াই এনেছে। আমাদের কাজ হলো ভালো মন্দ খাইয়ে প্রথমে মন্ত্রীর মুখ ঠিক করা, সে রসগোল্লা হোক বা জল ভরা। বেশ, গোপাল যখন বলছে তখন না হয়। না না, একদম নয় মহারাজ। গোপাল ভেবেছে মিষ্টি খাইয়েই আপনাকে গলিয়ে ফেলবে। একদম ওর ফাঁদে পা দেবেন না মহারাজ। এই মরেছে, মিষ্টির মধ্যে আবার ফাঁদ ভরে এনেছে গোপাল। মিষ্টি মুখ করলে শত্রুও বন্ধু হয়ে যায়। গোপাল বোধহয় সেই উপায়টাই খাটিয়েছে মহারাজ। তাই নাকি? এবার তাহলে একটা বনভোজনের আয়োজন করা যাক, যার হিরে থেকে জিরে সব জোগাড় করার দায়িত্ব থাকবে গোপালের ওপর। আর শুধু মন্ত্রী নয়, রাজসভার সবার মুখ ছাড়ানোর দায়িত্ব এবার গোপালই নেবে। আর সেটা কি হবে? ওই গোপালের বাড়ির পাশের বাগানে? না মানে সবই যখন ওকেই করতে হবে, তখন আর বেশি ছোটাছুটি করে কি হবে? তম প্রস্তাব, বেশ, তবে তাই হবে। বাহ, বেশ মজা তো। সবাইকে ছেড়ে মহারাজ একেবারে আমার ঘাড়ে বন্দুক চাপিয়ে দিলেন। এবার টের পেলে তো গোপাল? হ্যাঁ হ্যাঁ, সেই তখন থেকে পায়চারি করছি, কিন্তু ওই বিটলে দুটোর তো কোনো পাত্তাই নেই। না না, ওই তো আসছে। এই যে মানিক জোর, এতক্ষণে সময় হয়েছে তোদের? হ্যাঁ, তবে আজকাল দেখছি তো তোদের পা বেশ ভারী হয়ে গেছে। না না, ভারী হতে যাবে কোন দুঃখে।
আর আমাদের পা মোটেও ভারী নয়। কি বললেন কিছুই তো বুঝতে পারলাম না। তা পারবি কি করে? হ্যাঁ, তোরা বুঝতে পারলে কি আর আমার এই অবস্থা হয়? না না, আপনি কিচ্ছু ভাববেন না মন্ত্রী মশাই, আমরা আপনার অবস্থার উন্নতি করবই করব। হ্যাঁ, আপনাকে ওই 8 থেকে 80 বানাবো। ওহ, সবাই দেখছি আমার উন্নতির জন্যে একেবারে উঠে পড়ে লেগেছে। শোন শোন, বাজে না বকে যা বলছি কর। হ্যাঁ হ্যাঁ, আপনি বলে ফেলুন আর আমরা শুনে ফেলি। তা নয় তো কি হাততালি দেবার জন্য তোদের ডেকেছি? শোন, গোপালের ওপর নজর রাখতে হবে। আমিও এবার দেখছি আমাকে খাওয়ানোর নামে গোপাল কি করে মহারাজের মোহর হরপ করে। এই তো থলে বস্তা দড়ি সব নেওয়া হয়ে গেছে। ব্যাস ব্যাস, এবার বেরিয়ে পড়লেই হবে। এই যে আমরা এসে গেছি, কিন্তু কি দাদু, তুমি সকাল সকাল আবার কোথায় বেরোনোর তোড়জোড় করছো বলো তো? অত জেনে তোর কি কাজ? দাদুর কি আর একটা কাজ? কত কাজে কত দিকে ঘুরতে হয় জানিস? তবে সে যে কাজে হোক, দাদু কি আর একা একা ঘুরবে? কাজে হোক বা অকাজে, আমরা দাদুর সঙ্গে আছি। সে তো আছিসই, কিন্তু এখন যে কাজটা আমি করতে যাচ্ছি সেটা কি তোরা করতে পারবি? কি আমার কাজ গো গোপাল দাদু? তুমি থাকলে আমরা করতে পারবো না এমন কাজ আছে নাকি? কাজের অত সাত পাঁচ তুই জানিস নাকি? আমার ভাব করছিস যেন যে কোনো কাজই একেবারে তুড়ি মেরে করে ফেলতে পারবি। পারি তো, দাদু থাকলে আমরা সব পারি। হ্যাঁ, তুমি বলো তো দাদু, কাজটা কি? মানে কোন কাজ করতে তুমি একেবারে আটঘাট বেঁধে নেমে পড়লে? আমি এখন হেঁটে হেঁটে হাঁটে যাব, তারপর বেছে বেছে একবারে ফর্দ মিলিয়ে এটা থেকে সেটা কিনে মন্ত্রীমশাইয়ের মুখে স্বাদ ফেরানোর ব্যবস্থা করব। ও মা, তুমি এত পরিশ্রম করবে, তাও আবার মন্ত্রী মশাইয়ের মুখে স্বাদ ফেরানোর জন্য? তুমি করলে আমিও করব। আমি নয়, বল আমরা করব। চলো দাদু, আমরাও তোমার সঙ্গে হাত লাগাই। হ্যাঁ হ্যাঁ, আমরাও যাব তোমার সঙ্গে। আমরা হাত লাগালে তোমার কেনাকাটা একেবারে ঝটপট হয়ে যাবে। বেশ, তোরা যখন এত করে বলছিস তাহলে চল সবাই মিলিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়ি। শাক সবজি তরি তরকারি তো ঢের কিনছো, কিন্তু এতেও কম পড়ে যাবে না তো? গোপাল দাদু কি তোর বুদ্ধি ধার করে বাজার করছে নাকি? ঠিক বলেছিস, দাদু তো যেটা যতটা লাগবে ততটাই কিনছে। চিন্তা করিস না ন্যাপলা, পাচক ঠাকুরের সঙ্গে কথা বলেই যেটা যতটা লাগবে ততটাই কিনছি। কিন্তু শুধু কি এইসব শাকসবজি কিনবে? তেল নুন মশলাও তো কিনতে হবে নাকি? সেসব ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যাবে। ফর্দ ধরে মুদিকে সব বলা আছে। দাদু বেশ গুছিয়েই যা করার করছে। মহারাজ যখন দায়িত্ব দিয়েছেন তখন সেটা ভালোভাবেই পালন করতে হবে, বুঝলি? আয় আয় দেখি আরেকবার ফর্দটা মিলিয়ে দেখে নি কিছু বাকি থেকে গেল কিনা। চল খোটা, আমরাও ওদের পিছু পিছু যাই। চল, আমাদের তো তেমনই নির্দেশ দিয়েছেন মন্ত্রী মশাই। তারপর সব খবর জড়ো করে ঠিক জায়গায় জানাই। ওখানেই শেষ নয়, এরপর আছে হাত সাফাই। ঘরে বাইরে মিলিয়ে যা দেখছি ভালোই লোকজন হবে। মহারাজ তো দলবল নিয়ে হাজির হবে। উফ, সবকিছু করতে গিয়ে তো দেখছি কাঁচা খুলে একেবারে হাতে চলে আসছে। ও দাদু, তুমি তো দেখছি একেবারে মাথায় হাত দিয়ে ভাবতে বসলে। আমরা যখন আছি তখন কিচ্ছু ভেবো না, আমরা ঠিক সব সামলে দেবো। না না, হিসেব করে দেখছি সকলকে খাওয়াতে গেলে এদিকে অনেক টাকার খরচ। ও, সেই জন্য তুমি এত ভাবছো? হ্যাঁ, তাই তো ভাবছি এমন কোনো উপায় বার করব যাতে ওই সাপও মরে আর লাঠিও না ভাঙে। কি উপায়?
একটা উপায় মাথায় এসেছে। এই যে বলি, বসে বসে কাল কাটাবে নাকি বনভোজনের জোগাড় যন্ত্র করবে? না না, করবো বই কি, জোগাড় যন্ত্র তো করতেই হবে। কাঁচামাল তো যা কেনার কিনেই ফেলেছি, এবার পাকা মালও না মানে হাড়ি করাও এনে ফেল। তাহলে যাও, বলি আগে সব জোগাড় করে আনো দেখি, তারপর না হয় বসে বসে হাঁপাবে। ঘরে বাইরে কোথাও যে শান্তি নেই দেখছি, কি জ্বালাতনে যে পড়া গেল। নাও এবার ঠেলা সামলাও। কি আজও তো দেখছি গোপালের কোনো পাত্তা নেই। গোপালকে কি অত বোকা ভেবেছেন? হ্যাঁ, ও এখন কদিন আর এই পথই মারাবে না। সে কি গোপাল কি পালিয়ে গেল নাকি? উমা, গোপাল হাওয়া। না না না, গোপাল ঠিক আসবে। আপনি সেই আশাতেই থাকুন মহারাজ। গোপাল আসছে। ওই বনভোজন করার নাম শুনেই গোপাল দেখুন গে কোথায় চম্পট দিয়েছে। তা বলে গোপাল পালিয়ে যাবে? এ আর এমন কি অসম্ভব কাজ? কপটের ছলের অভাব হয় না। হ্যাঁ হ্যাঁ, গোপালের পক্ষে সবই সম্ভব, তবে আপনাদের না খাইয়ে আমি কোথাও পালাবো না। আরে 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 আরে, এই তো গোপাল এসে গেছে। গোপাল কি ডুমুরের ফুল হয়ে গেল নাকি ভাই? কদিন ধরে দেখা নেই। এই ব্যাপারটা কি বলো তো গোপাল? না না, তেমন কিছুই নয়, ওই জোগাড় যন্ত্র করতে করতেই তো বেলা কাবার হয়ে গেল মহারাজ। তাই নাকি? তা কি এমন বিশেষ জোগাড় যন্ত্র করলে গোপাল? না মানে ওই গোবিন্দভোগ চাল, সোনামুগ ডাল, 5 সের গাওয়া ঘি, সঙ্গে খোয়া ক্ষীর আর ছানার মুরকি। ওরে বাবা রে, ওরে বাবা, ডাল, ঘি, মুরকি, মাথা একবারে ঘুরে যায়। না না, এখানেই শেষ নয়, আরো আছে। সে থাকে, এখন কি হয়েছে সেটাই বল। না না, থাকবে কেন মহারাজ, থাকবে কেন। তারপর পরমান্নের জন্য দুধ, রাবড়ি, কচুরির জন্য ময়দা, কড়াইশুটি। ও মন্ত্রীরা কি দোষ, আমারই তো মাথাটা কেমন ভোঁ ভোঁ করছে। সেই জন্যই তো আমি একেবারে জড়িয়ে পড়েছি মহারাজ। আমার কিন্তু মনে হচ্ছে এসব বলে গোপাল আসল কথাটা ঘুরিয়ে দিচ্ছে মহারাজ। আসল কথা মানে বনভোজন? না না, ঘোরাবে কেন? আরে তার জন্যই তো এত আয়োজন। গোপাল তো খাওয়ানোর আগে ফর্দ শুনিয়েই মন একেবারে জয় করে ফেললো। না না না, চিন্তা করো না গোপাল, এমন জম্পেশ আয়োজন হলে লাগে মোহর, দেবে কৃষ্ণচন্দ্র। আর একটা দিন ধৈর্য ধরুন মহারাজ, সব হবে। তবে অত খাতির আবার মন্ত্রী মশাইয়ের সহ্য হবে তো? কার সহ্য হয় আর কার বদহজম হয় সেটা তো কালই দেখতে পাবে। হ্যাঁ, আমি আজই বটা ঘটাকে বলে মহারাজের সামনে তোমার কান কাটার ব্যবস্থা করছি। না, সবাই দেখছি আরামসে ঘুমোচ্ছে। এই সুযোগ, এই ফাঁকে টুক করে ঢুকে পড়ি। হ্যাঁ, ও এদিকে তো দেখছি ময়দান পুরো ফাঁকা। যাই, এই তালে ওই টুক করে ঘরে ঢুকে কাজের কাজটা করে ফেলি। বাহ, বেশ নিশ্চিন্তে আছে দেখছি। দরজাটাও দেখছি একটু চাপ দিতেই খুলে গেল। মালপত্র সব যা সরানোর সরিয়ে ফেলেছি। এখন এখান থেকে শুরু করে গলে পড়ি। এবার ওই মন্ত্রী মশাইয়ের ঘরে সব মাল জড়ো করে ফেললেই কাজ হাসিল হয়ে যাবে। যা, পরিকল্পনাটা তাহলে কাজে লেগেছে। এবার অনুষ্ঠানের বাকি অংশ ঠিক সময়ে ঠিক জায়গায়। এই যে মহারাজকে একেবারে সঙ্গে করে নিয়ে এসেছি গোপাল দাদু। শুধু মহারাজ নয়, বাকি সবাইও আছেন। কিন্তু বনভোজন তো তোমার বাগানে হওয়ার কথা ছিল গোপাল, তা আমাদের এখানে কেন ডেকে আনলি? আর এ তো মন্ত্রীর বাড়ি। গোপাল কি তবে নিজের দায়িত্ব মন্ত্রীমশাইয়ের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে? চাপাচাপির কি আছে? আসুন মহারাজ, আসুন আসুন, এক্ষুনি দুধ আর পানি আলাদা আলাদা হয়ে যাবে। ওহ গোপাল, তুমি যে কখন কি বলো আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না। বেশ, তাহলে আরেকটু অপেক্ষা করুন, সব বুঝে যাবেন। ওরে আমার বাচ্চা বাহিনী, তোরা তাহলে লেগে পড় কাজে।
এই কেড়ে সাত সকালে ধাক্কাধাক্কি করে আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলি, হ্যাঁ? ও রে মহারাজ, মহারাজ আপনি আপনি না মানে মানে ওই মানে মানে কিছু নয়, মানে মানে আপনি যা কিছু আছে এবার সব বের করে দিন তো মন্ত্রী মশাই। তার কি দরকার দাদু, আমরা তো আছি, সব একেবারে গুছিয়ে টেনে আনছি। একেবারে ঝেড়ে পুছে আনবো, একদম চিন্তা করো না। চল চল, এখানে দাঁড়িয়ে থাকলে হবে, করে দেখাতে হবে। এই এই তোরা আবার কি দেখাবি, হ্যাঁ? খবরদার খবরদার, এই দাঁড়া দাঁড়া বলছি। এসব কি হচ্ছে গোপাল? ভোজনের বদলে যে শুধু ভাষণ হচ্ছে। না না না, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি তো যা করার মন্ত্রী মশাই করেছেন। এই দেখুন, বনভোজনের জন্য যাবতীয় জোগাড় যন্ত্র তো মন্ত্রী মশাই নিজের দায়িত্বেই আমার ঘর থেকে নিজের ঘরে এনে রেখেছেন। তাই তো দেখছি, কি মন্ত্রী। এবার আপনিই বলুন মহারাজ, ভোজনের মালপত্তর যেখানে, ভোজন তো সেখানেই হবে, তাই নয় কি? 100 বার। আর শুধু সেখানেই নয়, তারই খরচে। এই সব কিছুর খরচ খরচা মন্ত্রীকে বহন করতে হবে। আমি আমি মরে যাব মহারাজ, এত খরচ আমি একা কি করে সামলাবো মহারাজ? এবারের মতো আমাকে ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। এবার নিজের খরচে নিজে খেয়েই মন্ত্রী মশাইয়ের মুখ ছাড়বে, আর গায়ে গতরেও লাগবে। ওরে বাবা রে, কি আর বলতে, আমার যে কি ভীষণ লাগছে সে আর তুমি কি বুঝবে। ও ওরে বাবা রে, ও একেবারে, ওরে বাবা একেবারে টন টন করছে রে বাবা, ও কি বোঠান, এখন মন্ত্রী মশাইয়ের শরীর গতি কেমন? ওই একই রকম, যেন মনে হচ্ছে আপনাদের মন্ত্রী মশাই জলের আশায় সব সময় চাতক পাখির মতন আকাশের দিকে তাকিয়েই আছেন। এই বুঝি জল পড়লো, আমার হয়েছে যত জ্বালা। আহা, কেন ঘাবড়াচ্ছেন বোঠান, আমি তো আছি। আরে জলও পড়বে, আবার পাতাও নড়বে। আর এই যে আমাদের বৈদ্যমশাই, উনিও তো তার চিকিৎসা চালাচ্ছেন, তাই না? এখন সবই ভগবানের হাতে। জানি তো, আরে তার জন্যই তো আমার আশা। মানে শুনুন বোঠান, মহারাজ বলেছেন যে যতদিন মন্ত্রীমশাই অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকবেন, উনি ততদিন মন্ত্রীমশাইয়ের বেতন দিয়ে যাবেন। এতদিন মহারাজের সেবা করেছেন, এইটুকু তো চাইতেই পারেন নাকি? সত্যি? বরং আমাদের এখন এইটা ভাবতে হবে যে ওই ভাঁড় গোপালকে কিভাবে রাজসভা থেকে হটানো যায়। মন্ত্রী মশাই তো কত চেষ্টাই করেছেন, কিন্তু পারেননি। কিন্তু আপনি চেষ্টা করে দেখুন না, যদি কিছু করতে পারেন। আমাকে যদি সবাই মিলে সমর্থন করেন, তাহলে ওই ভাঁড় গোপালকে সরাতে আমার বিশেষ বেগ পেতে হবে না। বলুন বলুন, আপনারা কি আছেন আমার সাথে? বলুন। অবশ্যই আমিও আছি, আর আশা করি বৈদ্য মশাইও আছেন। ব্যাস ব্যাস, বাকিটা আমার উপরে ছেড়ে দিন। আর বৈদ্য মশাই, আপনি শুধু এখানে বসে মন্ত্রী মশাইয়ের সেবা করে যান, তাহলে বাকি কথা সন্ধ্যেবেলা হবে বোঠান। চলি চলি। কই ভগবান, গোপালের তো দেখা নেই। তা সভার কাজ কি শুরু হবে? গোপাল বিনাই কাজ শুরু করুন। এমনিতেও তো ভাড়ামি করা ছাড়া ওর অন্য কোনো কাজ নেই। রাজনীতির মারপ্যাঁচ গোপাল কি করে জানবে? মহারাজ, আমরা তো সবাই বেতন পাই এবং রাত দিন এক করে কাজ করি, সময়ে আসি সময়ে যাই, কিন্তু গোপালের প্রতি সপ্তাহে 4-5 দিন দেরি হয়। এই ব্যাপারে এবার কিছু একটা ভাবুন মহারাজ। মহারাজ, আমি একটা কাজ করছি এই সবার জন্য। যে রাজকর্মচারী প্রতিদিন নির্দিষ্ট সময় আসবে এবং নির্দিষ্ট সময় যাবে এবং প্রতিদিন না কামাই করে মুখ বুজে কাজ করবে, তাদের পুরস্কার দেওয়া হবে। বাহ বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। এখনো বাকি আছে মহারাজ, এই কথা এখনো শেষ হয়নি। আর যে সমস্ত কর্মচারী দেরি করবে, কামাই করবে, তাদের বেতন কাটা যাবে। বাহ, এই তো উপযুক্ত মন্ত্রীর মতো কথা। মহারাজ, আমার এই কদিন একটু দেরি হচ্ছে, তার কারণ আমার গিন্নির কয়েকদিন ধরে শরীরটা বেশ খারাপ মহারাজ। ওষুধ খাওয়াও।
তবে তো সারবে। না হে জ্যোতিষী, গোপাল গিন্নির কাছে বসে থাকলেই গিন্নির অসুখ সারবে। আসলে গোপাল আমাদের গৃহকর্মে নিপুণা। ওই দেখো ভুল হয়ে গেল, নিপুণ নিপুণ, ওই লিঙ্গে মারাত্মক ভুল হয়ে গিয়েছিল আর কি। দুঃখিত দুঃখিত গোপাল, তুমি এলেই আমি মাঝে মধ্যে ওই লিঙ্গে ভুল করে ফেলি। মানে তোমায় দেখতে তো পুং মনে হয়, কিন্তু হাঁটা চলা কাজকর্ম সবই স্ত্রীলিঙ্গ। মহারাজ, কি সুন্দর আমাদের নতুন মন্ত্রীর বিশ্লেষণ, আমি মুগ্ধ। আসলে একটা কথা আছে যে যে যেমন সে সেই রকমই তো ভাববে। যেমন আমি ভাবি আমাদের নতুন মন্ত্রীকে, ও তা কি ভাবো বলো শুনি। নাপিতের মতো বুদ্ধি, জানেন তো নাপিতের ক্ষুরোধার বুদ্ধি হয়। মা, এ কি কথা? গোপালের কথায় পেলাম ব্যথা। মন্ত্রী গোপাল এক আসনে, বলছি আমি জনে জনে। ও তুমি ভগবানকে যা খুশি বলো, তোমার রোজ দেরি করে আসা থামানো দরকার। তাই আজকের বেতন তোমার কাটা। আরাম হচ্ছে দিদা? হ্যাঁ, এবার তোরা যা। তোরা তো অনেকক্ষণ আমার কাছে বসে আছিস, প্রায় সন্ধে হয়ে এলো। হ্যাঁ ও দিদা, তুমি এখন চুপটি করে শুয়ে থাকো, গোপাল দাদু আসবে, তারপর আমরা যাব। হে দিদা, কথা না বলে চুপ করে আমাদের কথা শোনো। ও কি কপাল করেছিলাম রে যে আমার এত সুন্দর নাতি নাতনি। ও তোরা সবাই খুব বড় হ, খুব বড় হ, খুব। বাবা, এখনো তোরা বসে আছিস? আমার সব সোনা চাঁদ নাতি নাতনি গো, সেই তুমি চলে গেলে তখন থেকে আমার পাশে বসে আছে। বারে, যখন তুমি আমাদের আবদারগুলো রাখো, যখন যা চাই তাই খেতে দাও। ঠিক বলেছিস গুলটে। যা, এবার তোরা বাড়ি যা, তোদের মা বাবা আবার চিন্তা করবে। যা যা যা। আমাদের মা বাবা জানে আমরা তোমার বাড়ি আছি। ঠিক আছে, কাল ঠিক সময় চলে আসিস। সাবধানে যাস বাবারা। ও কি উঠছো যে বড়? শুয়ে থাকো। ওমা, উঠবো না, তুমি খেটে খুটে এলে, তোমাকে একটু কিছু খেতে দিয়ে। আরে আমাকে নিয়ে ভেবো না গিন্নি, আমি কিছু একটা বানিয়ে নেব। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি কাজ গো? এই সময় মেয়েকে খবর দিই না, মেয়ে আসলে কিছু তো কাজ করবে, তোমার কিছুটা সুবিধা হবে। না থাকুক, এখন টানাটানি সময়, এখন থাক। তা হ্যাঁ গো, মহারাজকে বলেছো কয়েকদিন একটু দেরি হবে? না গো গিন্নি, সে বলা যাবে না, এখন দেরি হলে বেতন কাটা যাবে। তার মানে আজ তো অনেকটা দেরি হয়েছে। হ্যাঁ, কি আর করা যাবে, আজ তো আমার একদিনের পুরো বেতন কাটা গেছে। তুমি তো এত মহারাজের জন্য করো, এসবের কি কোনো দাম নেই? না গো গিন্নি, আগে কি করেছি সেগুলো সব অপ্রাসঙ্গিক, এখন কি করছি সেটাই আসল। ঠিক আছে, সবই জানি কাদের প্ররোচনায় মহারাজ আমার সাথে এরকম ব্যবহার করছেন। তা কাদের জন্য মহারাজ তোমার সাথে এরকম করছে? শুনেছি কৃষ্ণনগরের মহামন্ত্রীর নাকি খুব অসুখ। কি বললো তোমাকে? ওই বাচ্চাগুলো বলছিল মন্ত্রী মশাই নাকি কথা বলতে পারছে না। হ্যাঁ গো, তাই মন্ত্রীর জায়গায় ভগবান মহারাজকে মন্ত্রণা দেবার জন্য এসেছে, বুঝলে? আর ভগবানের ফতোয়াতেই এখন আমার হাঁড়ির হাল। কি গোপাল দাদা, এত হনহন করে যাচ্ছ কোথায়? কোথায় আর যাব, রাজসভায় দেরি হয়ে গেছে। আসলে ওই গিন্নির রান্নাটা করে তারপর আসতে হয় তো, তাই চলি গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে সাবধানে যেও। আজও দেরি। ও, গোপালের আর চৈতন্য হলো না। প্রতিদিন একভাবে দেরি কি করে হয়? শুনেছি ওর স্ত্রী ভীষণ অসুস্থ, সকালে ওর রান্না করে আসতে হয়। ও বাবা, ও কি রান্না করে নাকি? বাবা, গোপালের তো অনেক গুণ, এই চুলদারি কাটতে পারে। ওই একটা কথা আছে না, যে রাঁধে সে চুলও বাঁধে। আজ ওর বেতন কাটা যাবে। মহারাজ, আপনি খুব আশকারা দিয়েছেন গোপালকে, তাই ও সাপের 5 পা দেখেছে। একটা কথা বলি মহারাজ, আপনি গোপালের জন্য অনেক করেছেন, এবার গোপালকে পরীক্ষা করে দেখুন। হ্যাঁ, কিভাবে?
বাহ বাহ, এ তো ভালো পরিকল্পনা। যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। হ্যাঁ, ঠিক আছে, ওকে আগে আসতে দাও। মনে করাতে হবে না মহারাজ, আমি জানি আজ বেতন কাটা যাবে। তা যাক, ঘরের মানুষটা তো বাঁচবে। গোপাল, আমার একটা কাজ তোমায় যে করে দিতে হবে। কি কাজ মহারাজ? রাজ্যে ভীষণ চোরের উপদ্রব বেড়েছে। তা আমার চোর খবর এনেছে রাজবাড়িতে যে কোনো সময় চোর আসতে পারে। তাই আমি মহারানীর কিছু দামি গয়না তোমার কাছে রাখতে চাই। মানে রাজবাড়ির সুরক্ষা ছেড়ে আমার ভাঙা কুড়ে আপনার কাছে অধিক সুরক্ষিত মনে হলো? গোপাল, তর্ক করো না, আমার আদেশ, মানে বুঝেছো তো? সে তো বুঝেছি। আমাকে বলি দেবার প্রাথমিক কাজটুকু আমাদের ভগবান বাবুই করে দিয়েছেন। এটা কিন্তু মহারাজের পরিকল্পনা, আমার নয় গোপাল। সে আপনি বলতেই পারেন, কিন্তু আমি যতটা মহারাজকে চিনি, মহারাজ এইরকম জিলিপির প্যাঁচ মাথায় নিয়ে বসে থাকতেন না। যাকে তর্ক করে লাভ নেই। রাজ আজ্ঞা আমি অক্ষরে অক্ষরে পালন করব। রাজাজ্ঞা পালন না করলে কি হবে জানো তো গোপাল? কারাবাস। সুতরাং রাজকার্য শেষ করে বাড়ি যাওয়ার পথে আমার হাত থেকে মহারানীর গয়নার বাক্সটা নিয়ে যাব। ভগবান, তাহলে এবার আমরা কাজে মন দিই। তার আগে আমি মন্ত্রী মশাইয়ের বাড়ি গিয়ে আপনার দেওয়া অর্থটা মন্ত্রী গিন্নির হাতে দিয়ে আসি। ঠিক আছে, যাও যাও, মন্ত্রীকে আমার কুশল দিও। মন্ত্রী মশাইয়ের তো কথা বলা বারণ, শুধু তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই কাজ নেই। যুদ্ধক্ষেত্র প্রস্তুত। এবার গোপালকে বলি দেবার আয়োজন। মহারাজ, ভগবানের মোটা বুদ্ধির কাছে আমাকে যদি হেরে যেতে হয়, তবে সেটা গোষ্পদে ডুবে মরা ছাড়া আর কিছু নয়। ও শাখা ভাই, কিছু ঝুট গিল্টি করা গয়না দাও তো। কেন? মহারাজের দরকার, চোর ধরতে লাগবে। ও আচ্ছা, চোরকে টোপ, নকল গয়না, বুঝলে কি না? দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই এই নিন, এই নিন, এই। শোনো, কথাটা পাঁচ কান যেন না হয়, চোর সতর্ক হয়ে যাবে। বুঝলে কি না? মহারাজ একদম দিশেহারা হয়ে গেছে, বাচ্চা ছেলেদের মতো কাজ করছে। দেখি শ্যাকরার দোকানে গিয়ে যাচাই করে। সন্দেহ হচ্ছে এটা নকল গহনা। দেখি না অনুমান ঠিক কিনা। কি ব্যাপার গোপাল দাদা? আরে একটা বিপদে পড়ে এলাম ভাই তোমার কাছে। কিসের বিপদ? মহারাজ এক গাদা গহনা আমার কাছে রাখতে দিলেন। একবার দেখো দেখি এই গহনাগুলো খাঁটি কিনা। এই দেখো। আরে এই গয়নাগুলো তো আমার কাছ থেকে আমাদের নতুন মন্ত্রী এসে কিনে নিয়ে গেল, সব গিল্টি করা গয়না। তাই? কেন, কি বললো আমাদের নতুন মন্ত্রী? বলল চুরি বেড়ে গেছে, চোর ধরতে নকল গয়না চাই, মহারাজের নাকি আদেশ। যাক, তাহলে ভয় নেই। আসল নয় তো? আরে না না, বাজারে এটা 10 মুদ্রাও দাম হবে না। আহামরি বুদ্ধি বটে আমাদের ভগবানের। এই বুদ্ধি নিয়ে আমার সাথে লড়াই করতে এসেছে। চলি গো, তুমি যেন এই কথার কাউকে বলো না, ওই আমাদের নতুন মন্ত্রী ভগবানকেও না। কথাটা মনে থাকবে। থাকবে গো গোপাল দাদা। মহারাজ, এটা কিরকম ছলনা হচ্ছে গোপালের সাথে? তা আমার তো কিছু জানবার আছে। আপনি আর কি জানতে চান? গোপাল কিনা মাঝে মাঝে আমার খুব অসহ্য লাগে। আমার ভালোবাসার সুযোগ নিয়ে অনেক ভুল কাজ করে। সবই আমার কানে আসে, কিন্তু দেরি করে আসে। মহারাজ, আপনার কানে উড়ে আসা খবরগুলো যে ভিত্তিহীন, সেটা আপনার থেকে ভালো আর কেউ জানে না। মানে আমি তো এই কথার কোনো অর্থ বুঝলাম না। একটা কথা স্পষ্ট করে শুনে রাখুন, আপনার এবং আপনার নতুন মন্ত্রীর কি অভিপ্রায় জানি না, তবে আমি নিশ্চিত আপনারা পরাজিত হবেনই হবেন। আপনি গোপালের হাতে নকল সোনার বাক্স তুলে দিলেন আমার নাম করে, এই মিথ্যে ঠিক নয়। দেখা যাক, দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। লাট্টু আর লেত্তি, বলুন নতুন মন্ত্রী মশাই। মনে আছে তো আজকে রাতে তোদের কি করতে হবে? আমি একটু কানে খাটো তো,
আর একবার বলবেন আগে। উফ, এই কালাকে নিয়ে তো ভারী জ্বালা হলো। না না, তালা ভাঙতে আমার জুড়ি নেই, মালা দিতে হবে না, মাল পেলেই হলো। লাটু, একে নিয়ে তো পাগল হয়ে যাবো। না না, মাদল বাজাতে হবে না, চুরি করতে গেলে কি মাদল বাজিয়ে যায়? কতবার বলেছি না তুই কথা বলবি না, তুই চুপ করে থাকবি। আপনি নিশ্চিন্তে যান, চুরি হয়ে যাবে। ঠিক মতো চুরি করতে পারলেই পুরস্কার আছে। ওরে বাবা, চুরি করলে পুরস্কার? এটা কি হলো? ও তো মাঝে মাঝে শুনতে পায়। বাবা রে, এ তো শিয়ানা কালা। ঠিক বলেছেন নতুন মন্ত্রী মশাই, আমার বড় জ্বালা। আমি এবার পালাই। আমাদের পরিকল্পনা সফল হতে চলেছে বৌঠান, একদম চিন্তা করবেন না। নকল গহনা শ্যাকরার দোকান থেকে 10 মুদ্রা দিয়ে কিনেছি। আজ ওইটা গোপালের বাড়ি থেকে চুরি হবে, গোপাল চোর সাজবে। আমাদের উদ্দেশ্য সফল। ও মা, ও কতবার চেষ্টা করেছে, সফল হয়নি, আর আপনি কি অনায়াসে করে দিচ্ছেন। এখানে আসার নাম করে বেরিয়ে শ্যাকরার দোকান থেকে নকল গহনা কিনে মহারাজের হাতে দিয়ে তবে এলাম। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, ভগবান ভরসা, গোপাল হবে ভরসা। আজ বড্ড গুমোট, এক ফোঁটা হাওয়া নেই। কি পাপ করেছি, এখন জেগে থাকতে হবে। এতদিন বটা ঘটাকে সামলেছি, এবার কাকে সামলাতে হয় কে জানে। আরে, কানের যন্ত্রটা ঠিক আছে তো? হ্যাঁ, একদম টান টান আছে। সামনেই গোপালের বাড়ি, খুব চালু কিন্তু। আমরা কি বোকা নাকি? এবার আমাদের কাজ শুরু হবে। কি গো, শোবে না নাকি? একটু প্রয়োজন আছে, তুমি ঘুমো। মহারাজ যে গহনাটা রাখতে দিয়েছেন না, ওটার জন্য একটু জেগে আছি আর কি। গোপাল জেগে আছে, ও না ঘুমোলে তো কিছু করতে পারবো না। এই রে, এই কুকুর ডাকছে। তা চোরকে দেখে কুকুর ডাকবে না তো কে ডাকবে? ওরে, একটু আস্তে বল, আস্তে আস্তে। এসে গেছে গোপালের বাড়িতে শীত কাটতে, সাহস বলিহারি। বুঝলে গিন্নি? হ্যাঁ, বলো। গহনাটা আর নিজের কাছে রাখিনি, বুঝলে। তা কোথায় রাখলে? ওই আমাদের দক্ষিণ দিকে যে কাঁটা ঝোপটা আছে না, ওইখানে একটা পোটলার মধ্যে রেখেছি। হায় হায় হায়, এ কি করলে? কেন, একদম সুরক্ষিত, কিচ্ছু চিন্তা করো না গিন্নি। আহা, তুমি আবার ওই কেন উঠে এলে বলো তো? আহা, তুমি কোন আক্কেলে কাঁটা ঝোপে গয়নার পোটলা ফেললে? গিন্নি, অতিথি এসে গেছে, ওদের শোনাতে হবে না, নইলে খেলা জমবে কেন। শোনো, কোন চোরের কম্ম নয় পোটলা চুরি করা। হ্যাঁ, পোটলা আছে দক্ষিণ দিকে, 3 পা সোজা, 3 পা বেঁকে, 3 হাত মেপে গর্ত করো, পোটলা খানা তুলে ধরো। চলো এবার শুতে চলো, ঘুম পেয়েছে। এ মা, এই গোপাল এত বোকা, সব তো বলে দিল। চল এবার দক্ষিণ দিকে যাই, তারপর 3 পা মেপে সোজা যাব, আবার 3 পা বেঁকে 3 হাত গর্ত করে পটকা নিয়ে আসি। গয়না চুরির জন্য পুরস্কার, আর সোনার গয়না মুফতে। এক, দুই, তিন, তারপরে বেঁকে 1, 2, 3। লেতি, এইখানে খর। হ্যাঁ, খর। ওইখানে নয় রে, তুই বেটে, তোর পা ছোট আর তোর পা তো লম্বা। এই কার পায়ের মাপ বলতো? তাকে দিয়ে মাপালেই হবে। কার আবার? গোপালের পায়ের মাপ? বলি, ও ভালো মানুষের পো, আমার পা দিয়ে এবার মেপে দেবো। খুব ভালো হয় তাহলে, আমাদের দুজনের কারো পায়ের মাপই তো ঠিক হলো না। এই বুদ্ধি নিয়ে চুরি করতে এসেছো বাবারা? এখন বলো তো, তোমাদের কি করি? আমাদের মেরো না, আমরা কিচ্ছু
চুরি করিনি, ওই নতুন মন্ত্রী ভগবান তোমার বাড়িতে চুরি করতে পাঠালো গো। আর তোমরাও চলে এলে চুরি করতে, হ্যাঁ? কার বাড়িতে? না গোপালের বাড়িতে। আরে আমার বাড়িতে চুরি করতে গেলে যোগ্যতা লাগে, এই গাধার বুদ্ধি নিয়ে তোরা আমার বাড়িতে চুরি করতে এলি? হ্যাঁ, চল 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 রাজা মশাইয়ের কাছে চল। ও গোপাল দাদা, আমাদের ছেড়ে দাও। না না না, ছেড়ে তো দেব না। আমার সারা রাতের ঘুম নষ্ট করেছো, তার কিছু শাস্তি তো তোমাদের পেতেই হবে। হ্যাঁ, আপাতত আমার ঘরে চলো, একটু বিশ্রাম নাও। এক্ষুনি আমার বানর সেনারা চলে আসবে, তোমাদের দুজনকে ওদের হাতে তুলে দিয়ে তারপর আমার কাজ শুরু হবে। গোপাল দাদু, চলে এলাম গো রোজের মতো। তুমি কাজে যাও, আমরা দিদাকে দেখব। এই দেখ, এমা, এরা কি? এরা দুটো মানুষরূপী গাধা আমার বাড়িতে চুরি করতে এসেছে। তোদের কাজ হলো ওদের দুজনকে দড়ি দিয়ে বেঁধে পাহারা দেওয়া। ও, এই কাজ? গোপাল দাদু নিশ্চিন্তে যাও, আমরা এদের চুরির গল্প শুনবো আর পাহারা দেব। আজকের ঘটনাটাই বলতে বল, এটাই ওদের সেরা চুরি, বুঝলি? কি এখনো গোপাল এলো না? ও, সকাল গড়িয়ে দুপুর হতে চললো, দেখা নেই। না 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 না, আজই ওর শেষ দিন। এত করে বলা হলো তবু আক্কেল হলো না। তোরা থাক, আমি পুটিকে নিয়ে রাজসভায় ঢুকি। চল মা, চল। প্রহরী, প্রহরী, পায়ে দড়ি বেঁধে গোপালকে নিয়ে এসো। দড়ি আনতে হবে না, আমি এসে গেছি। বলুন মহারাজ, কি খবর? মানে তুমি কি রসিকতা করছো নাকি আমার সাথে? রসিকতা তো আপনারা কয়েকজন করেছেন আমার সাথে মহারাজ। মানে এই খুলে বলো গোপাল, খুলে বলো। কি খুলবো আর কতটুকু খুলবো একটু যদি জানান। আপনারা আমাকে বিশ্বাস করলেন না, আমার বাড়িতে গিন্নির শরীর খারাপ সেটাও বিশ্বাস করলেন না। প্রতিদিন সকালে এই ছেলে মেয়েগুলোর হাতে আমার স্ত্রীকে রেখে আমি কাজে আসি। আজ আমি ওকে নিয়ে এসেছি ওই কারণে, আর বাদ বাকি চারজনকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি, ওদেরও ডাকবো। এত দেরি হবার কারণটা কি? সেনাপতি, কাল রাতে আমার বাড়িতে দুজন গর্ধব চুরি করতে এসেছিল। পুটিমা আমার, যা তো বাইরে গাধা দুটো দাঁড়িয়ে আছে, ওদের নিয়ে আয়। আর ওদের যে পাঠিয়েছে সে আরো বড় গর্ধব। আমাকে গর্ধব বললো? ওদের আমার বাড়িতে নকল গহনা চুরি করতে পাঠালো মহারাজ। নকল গহনা যিনি আমার হাতে তুলে দিয়েছিলেন তিনি হলেন গর্ধব চূড়ামণি। সে কি কি বলতে চাও? তোমার হাতে তো গয়না তুলে দিয়েছি আমি, তুমি কি আমাকে বলছো? মহারাজ, যে সারা রাত জেগে আপনার নকল গহনা পাহারা দিল সে হলো পৃথিবীর সবচেয়ে বলিষ্ঠ গর্ধব, মানে আমি, আপনাদের গোপাল। এই যে মহারাজ, দুজন অদ্ভুত চোর। মহারাজ, একটা নিবেদন আছে। আমি ঠিক করলাম গাধাদের সভায় আর নয়, আমি স্বচ্ছন্দে চলে যাচ্ছি মহারাজ। চল রে, তোদের দিদিমাকে আজ থেকে একটু ভালো করে দেখতে পারবো। চল চল চল। গোপাল, গোপাল দাঁড়াও। বলুন মহারাজ। আমার এই মালা উপহার নেবার একমাত্র মানুষ হলো গোপাল। এসো গোপাল, এসো, মালা পরো। আর তোমার গিন্নির চিকিৎসার জন্য আমি এক্ষুনি রাজবৈদ্যকে পাঠাচ্ছি। মহারাজ, আজ এত জরুরি তলব, কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে নাকি? কিন্তু মন্ত্রী এখনো। আগে মহারাজ, মানে ওই একটু। কি ব্যাপার মন্ত্রী মশাই, কাজের দিনেই দেরি? অন্যদিন তো সাত সকালে একেবারে সেজে গুজে এসে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকেন। সে আমি যার মতোই দাঁড়াই না কেন, তাতে তোমার কি গোপাল? হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক আছে মন্ত্রী, কিন্তু আজ তোমার এত দেরি হলো কেন? আগে মহারাজ, মানে ওই একটু। মহারাজ, মন্ত্রী মশাইকে একটু সময় দিন, ভেবে চিন্তে একটা মিথ্যে কথা উনি ঠিক বলবেন।
সবাইকে নিজের মতো ভেবো না গোপাল, আমি মিথ্যে কথা বলি না। আমার কাল রাত থেকেই মানে পেটটা একটু খারাপ, তাই আর কি। পেটের মধ্যে এত কুমতলব এঁটে থাকলে পেট তো ভুটভাট করবেই। মতলব রাখলে পেটে, পেটটা ফুলে যাবে ফেটে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক হাসি ঠাট্টা হলো, এবার কাজের কথায় আসি। কাজ আমি বড্ড ভালোবাসি, বলুন না মহারাজ। একটা ছোট্ট কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার নিজের কাজও বলতে পারো। উত্তরে জঙ্গল পেরিয়ে আমার এক বন্ধুর বাড়ি, অতি সজ্জন ব্যক্তি। তাকে আমার একটা চিঠি দিয়ে আসতে হবে। আমি যে কোনো সেপাইকেই পাঠাতে পারতাম, কিন্তু আমার খুব কাছের বন্ধু তো, তাই আমি চাই তোমাদের মধ্যে কেউ গিয়ে তার খোঁজ খবর নিয়ে এসো। সেই ভালো মহারাজ, এতে তার প্রতি আপনার ভালোবাসা আরো ভালোভাবে প্রকাশ পাবে। একদম দিনের আলোর মতো। হ্যাঁ হ্যাঁ, দিনের আলোতে গিয়ে শুধু চিঠি দেওয়া আর তার সাথে একটু খোঁজ খবর নিয়ে আসা, এই যা। আমি চাই কাল সকালেই কেউ এই কাজটা করুক। এইসব ফালতু কাজে শুধু শুধু সময় নষ্ট। আমার কি সময়ের দাম নেই? না না না, আমি এই কাজ করতে পারবো না। ওই তো মহারাজ, আপনার প্রিয় গোপাল ভাঁড় আছে তো, তাকেই দিন না এই কাজের দায়িত্ব। হ্যাঁ মহারাজ, আমি এই কাজ করতে রাজি আছি। হ্যাঁ, আমি জানতাম গোপালই এই কাজ করবে, তাই গোপালের জন্য আমি আগে থেকেই পুরস্কার স্বরূপ এই 20টা সোনার মোহর এনে রেখেছিলাম। এই নাও গোপাল। ধন্যবাদ মহারাজ। এই রে, যদি আগে জানতাম যে এই কাজে পুরস্কার আছে, তাহলে আমি দায়িত্ব নিয়ে নিতাম। দূর দূর দূর, সব পুরস্কার সব সময় গোপালই পেয়ে যায়। তাহলে গোপাল, কাল সকাল সকাল তুমি বেরিয়ে পড়ো। হ্যাঁ মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কাজ একদম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বেটা গোপাল, সবার সামনে শুধু আমাকে অপমান করা, তার উপর সব পুরস্কার শুধু একা ভোগ করা। না 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 না, আমি তো সব সময় এটা হতে দিতে পারি না। কি ব্যাপার মন্ত্রী মশাই, জরুরি তলব? কোনো পরিকল্পনা আছে মনে হচ্ছে। গোপাল কাল সকালে উত্তরের জঙ্গল পেরিয়ে একটা জায়গায় যাবে, আবার বিকেলের সময় ওই জঙ্গল দিয়েই ফিরবে। আচ্ছা, কিন্তু আমরা কি করব মন্ত্রী মশাই? এবারে তোদের কিছু করতে হবে না, করবে অন্যজন। তোরা শুধু আমার আর তাদের মধ্যে সেতুর মতন কাজ করবি। শোন তাহলে। বাহ, এ তো দারুণ পরিকল্পনা। আর এদিকে সবকিছু আপনার হয়ে যাবে। তবে খুব সাবধান বটাঘটা, খুব সাবধান, এবারে যেন একদম ভুল না হয়। কেমন? আগে আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, কোনো ভুল হবে না। ঠিক আছে, তোরা তাহলে সব ব্যবস্থা করে ফেল। গিন্নি, ও গিন্নি, খেতে দাও খেতে দাও, কাল সকাল সকাল বেরোতে হবে তো। এই নাও খাবার। কিন্তু আমার যে বড় চিন্তা হচ্ছে গো, ওই জঙ্গলে নাকি আগে ডাকাত থাকতো। হ্যাঁ, সে তো আগে থাকতো গিন্নি, এখন আর নেই, এখন সব পালিয়েছে। তাছাড়া এই গোপাল ভাঁড়কে কাবু করতে পারে এমন কোন ডাকাত এখনো এই পৃথিবীতে জন্মায়নি গিন্নি। কি জানি বাবা, আমার ভয় হয় গো। এই সাবধানে যেও বাপু, সাবধানে যেও। কিরে বটাঘটা, সব তৈরি তো? হ্যাঁ মন্ত্রী মশাই, সব তৈরি। আমরা কথাবার্তা বলে সব ঠিক করে রেখেছি। বাহ 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 বাহ, এবারে শুধু কাল বিকালের অপেক্ষা, আর তারপরেই ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। না, তাড়াতাড়ি পা চালাই। না, মহারাজের কাজটা ভালোই ভালোই মিটে গেল। বেশ ভালো মতোই খাওয়া দাওয়াও হলো। এইবার বাড়ি ফিরে টান একটা ঘুম দেব। কি তোমরা কারা? আমাকে কোথায় নিয়ে এলে? চুপ, একদম চুপ। বেশি কথা বললে তো জিপ টেনে ছেড়ে দেবো। আহা, জিপ টানতে গেলে তো আগে চোখ মুখ থেকে কালো কাপড়টা সরাতে হবে নাকি? এই তো,
এবার কেমন সব দেখতে পাচ্ছি। কিন্তু হ্যাঁ গো, তোমরা কারা গো? সব দেখতে পাচ্ছ আর এইটুকু বুঝতে পারছো না নাকি? হ্যাঁ, তুমি কি আর না বোঝার লোক? বাহ 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 বাহ, আমার সম্পর্কে জানো শুনে খুব ভালো লাগলো বুঝলে। কিন্তু যেটা ভালো লাগলো না সেটা হলো আমাকে এইভাবে এইখানে এরকম করে ধরে নিয়ে আসাটা। এরকম ব্যবহারের কারণ জানতে পারি কি? বেশি কারণ জানতে হবে না, বেশি কারণ কারণ করলে অকারণে মারা পড়বে, এটা মনে রেখো। বাহ রে, তোমার ব্যাকরণটা তো খুব ভালো। তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে জানো। শুধু বাজে কথা কথা বলায় তোমার জুড়ি মেলা ভার। সে তো হবেই, আমি তো আসলে ভাঁড়। সে ভাঁড়ই হোক আর ষাঁড়ই হোক, চুপ করে থাকো। ঠিক আছে ঠিক আছে, এই চুপ করলাম। তোমাকে এখানে একটা বিশেষ উদ্দেশ্যে আনা হয়েছে, সেই উদ্দেশ্য সফল হলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। আপাতত তোমাকে আমরা এইটুকুই বলতে পারবো। বেশ, বলা বা শোনার মতো যখন আর কিছু নেই তখন আমি একটু ঘুমিয়ে নিই। এতটা পথ হেঁটে আমি বড় ক্লান্ত। কেমন লোক গো সর্দার? অন্য কেউ হলে আমাদের মতন ডাকাতের ভয় এতক্ষণে কেঁদে কুল পেত না, আর একে দেখো বড় ঘুমোচ্ছে। শুধু ঘুমোচ্ছি না, নাক ডাকিয়ে ঘুমোচ্ছি। কিরে কিরে বটা ঘটা, খবর কি? কাজ হয়ে গেছে মন্ত্রীমশাই, এইমাত্র খবর পেলাম গোপালকে ওরা বেঁধে রেখেছে। বাহ 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 বাহ, গোপাল তাহলে এতদিনে কাবু হয়েছে। গোপাল আর কাবু কোথায় হয়েছে? গোপালের বক বক শুনে ডাকাত দলের কান ঝালাপালা হয়ে যাচ্ছে, সেই রকমই তো শুনলাম মন্ত্রী মশাই। এই গোপালটাকে নিয়ে আর পারা যায় না। ঠিক আছে ঠিক আছে, আর তো মাত্র একদিন, কাল রাতেই সব কাজ সারতে হবে। ঠিক আছে মন্ত্রীমশাই, কিন্তু 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 কি? ওদিকে তো গোপালের ব্যাপারটা আমরা দেখে নেব, কিন্তু এদিকে কি হবে? মানে রাজবাড়ির এত প্রহরীকে এড়িয়ে আমরা মহারাজের ঘরে যাব কি করে? আহা, সেসব ব্যবস্থা আমি করে দেব। শোন তবে, কাল রাতে আমি সমস্ত প্রহরীকে নৈশ ভোজন করাবো, আর তার সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেব। হ্যাঁ, তারপর সবাই ঘুমিয়ে পড়বে, আর তারপর বাহ 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 বাহ, মন্ত্রী মশাই বাহ, আপনার বুদ্ধির জবাব নেই। কাল রাতে কাজ সেরে তোরা ওই ডাকাত দলকে সাথে নিয়ে ঠিক এই জায়গায় চলে আসিস। ঠিক আছে মন্ত্রীমশাই। গোপাল, এবার তুমি বুঝবে কত ধানে কত চাল। কি ব্যাপার? এত রাত হয়ে গেল, বাড়ি ফিরতে এত সময় লাগছে কেন? কোনো বিপদ টিপদ? না না, ক্লান্ত হয়ে রাস্তায় কোথায় ঘুমিয়ে পড়েছে মনে হয়। হ্যাঁ যাই, আমিও শুয়ে পড়ি। বাবা, দাদা সারা রাত কান ঝালাপালা করে দিল একেবারে। নাক ডাকার আওয়াজে তো আমাদের ঘুমের দফা হয়ে গেল। এখানে যে কি করি? চিন্তা করিস না হারু, আজ দুপুরের মধ্যেই নির্দেশ চলে আসবে, তারপর নির্দেশ মতো কাজ করা যাবে। এই, কিন্তু এখন একে ডাক, যতই বন্দি হোক খেতে দিতে হবে তো। এই যে, আরে ওটো, আরে ওটো বলছি, ওটো। এই কে রে? কে? ওটো, সকাল হয়ে গেছে। না না না, একটু ঘুমাই বুঝলে। এটা কি তোমার ঘর পেয়েছো নাকি যে যতক্ষণ খুশি ঘুমাবে? ওটা ওটা বলছি। ও, আমি তো ঘরে নেই না। এই দেখেছো, ভুলেই গিয়েছিলাম। আসলে এত সুন্দর ঘুমটা হলো না। এই নাও, এবার এটা খেয়ে নাও। না, আমি খাবো না। খাবে না কেন? আমার ইচ্ছা তাই। খেতেই হবে। খাবো না। না। ও, চুপচাপ খেয়ে নাও গোপাল, আমাকে রাগিও না। ঠিক আছে, আমি খেতে পারি, কিন্তু আমার পেট না ভরা পর্যন্ত আমি খেয়ে যাব কিন্তু। হ্যাঁ ঠিক আছে, তাই হবে। বেশ, তাহলে আমার হাত খুলে দাও, না হলে আমি খাবো কি করে? এই হারো, ওর হাত খুলে দে, খাওয়া হয়ে গেলে আবার বেঁধে দিস।
হ্যাঁ দেখি একটু নুন হয়নি গো, ঠিক করে একটু রান্নাও করতে পারো না। খেতে যে পাচ্ছ সেটাই বড় কথা, বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নাও। কই গো, আরেক থালা দাও। আরেক থালা আবার? হ্যাঁ, যতক্ষণ পেট না ভরে ততক্ষণ খেতে দিতে হবে কিন্তু। হ্যাঁ সর্দার, এই যে আমাদের সব খাবার খেয়ে নিল, আরে এবার আমরা কি খাবো? উফ, এই গোপাল ভাঁড় তো একেবারে জ্বালিয়ে মারলো দেখছি। ঠিক আছে, ঠিক আছে, মন্ত্রী মশাইয়ের হাত আমাদের মাথায় আছে। কাল থেকে আমরা রাজবাড়িতে বসে মন্ডা মিঠাই খাবো। এইবার পেটটা একটু ভরলো বুঝলে। একটু এত খেয়ে একটু বললো? হ্যাঁ, পেটটা তো তাও একটু ভরলো, কিন্তু মন ভরলো না। রান্না যা ছিরি, তোমরা আগে তোমাদের রাঁধুনি পাল্টাও বুঝলে। আমাদের রাঁধুনি নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না। বেশ, আমি তো তোমাদের ভালোর জন্যই বলছিলাম। ঠিক আছে, আমার কি, আমি ঘুমোই। কি ব্যাপার বলো তো মন্ত্রী, গোপাল আজ সভায় এলো না কেন? কাল বাড়ি ফিরেছে তো নাকি? জানি না মহারাজ, ফিরেছে মনে হয়। ফিরে হয়তো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। গোপালকে তো আপনি চেনেনই। হ্যাঁ, তা হতে পারে। মহারাজ, গোপাল ঠিক চলে আসবে খন। তবে আজ আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? এই যে রাজবাড়ির প্রহরীরা, এরা কত কাজ করে, রাত জেগে পাহারা দেয়, এদের জন্য তো কোনোদিন কিছু করতে পারিনি। তাই ভাবছিলাম আজ রাতে এদের সবাইকে আমি ভালো মন্দ কিছু খাওয়াতে চাই। বাহ বাহ বাহ, এ তো উত্তম প্রস্তাব। ঠিক আছে, তাই হবে। তাহলে আজ রাতে আমি এদের সবার জন্য খাবার নিয়ে আসব, সবাই খুব খুশি হবে। মন্ত্রীমশাইয়ের নির্দেশ নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। এই গোপালকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। কি ব্যাপার, গলাটা চেনা চেনা লাগছে? আজ রাতেই সিংহাসন দখল করতে হবে। আর গোপাল? গোপালের ভবলীলা সাঙ্গ করে দিতে হবে। গোপাল থাকলে মহারাজকে হারানো কোনো মতেই সম্ভব নয়। পারবে তো কাজটা করতে? খুব পারবো। উত্তরে জঙ্গলে বাঘ ভাল্লুক আছে, গোপালকে বস্তার ভেতর পুরে উত্তরের জঙ্গলে ফেলে দিয়ে আসবো। আর তারপর বাবা, দারুণ বুদ্ধি। তাহলে আজ এই মধ্যরাত্রি হওয়ার আগেই এদিকে কাজ সেরে রাজবাড়ির সামনে চলে আসবে। তারপর আমরা মহারাজকে ধরে ওই কারাগারে বন্দি করে দেব। কিন্তু প্রহরী, তাদের কি হবে? ওই নিয়ে চিন্তা করার দরকার নেই। মন্ত্রীমশাই সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে। বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে, এদিকের কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন চলি। আচ্ছা, এই সব কিছু তাহলে মন্ত্রী মশাইয়ের কারসাজি। ঠিক আছে, আমার নামও গোপাল ভাঁড়, দেখাচ্ছি মজা। কি ব্যাপার, সবাই একসাথে? আজ ভালো কিছু খাবার দাবার হয়েছে নাকি? হ্যাঁ, না না, তোমার খাওয়ার শখ চিরকালের মতন ঘোচানোর ব্যবস্থা করতে এসেছি। সে কি, আমার ভবলীলা সাঙ্গ করার ফন্দি করেছো নাকি? তোমার দেখছি ভালোই বুদ্ধি আছে। আরো একে বস্তাবন্দি কর। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বস্তাবন্দি করার আগে আমার শেষ ইচ্ছেটা তো পূরণ করো। মরার আগে শেষ ইচ্ছা পূরণ করতে হয়, সেটাও কি জানো না নাকি? হ্যাঁ, কি ডাকাত হয়েছে রে? হ্যাঁ, মানে ঠিক আছে, বলো তোমার শেষ ইচ্ছে কি? আমার পিঠটা একটু চুলকাচ্ছে বুঝলে, এই হারু আমার পিঠটা চুলকে দিক, এটাই আমার শেষ ইচ্ছে। ঠিক আছে, হারু। ওই দিকটা নয়, ওই দিকটা নয়, ডান দিক ডান দিক ডান দিক। আহা, ওখানে নয়, নিচে নিচে। আহা, উপরে উপরে। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। নাও নাও, এবার তোমরা তোমাদের কাজ শুরু করো। আরে, এখানে আকাশে এত কাক? কাক কোথায়? কাক কই কাক?
চাঁদ তো নেই। রাতের বেলা তো, তাই অন্ধকারে দেখতে পাচ্ছ না। ও তুমি এত বাজে বকো কি করে বলো তো? এটাই তো আমার কাজ। যাকে অনেক হয়েছে, নাও এবার তোমরা তোমাদের কাজ শুরু করো। হ্যাঁ, বাহ, বেশ ভালোই দোল খাচ্ছি। তবে খুব গরম হচ্ছে বস্তার ভেতর। চিন্তা করো না, এক্ষুনি সব ঠান্ডা হয়ে যাবে। তা বেশ, এই কথাটা তুমি ঠিক বলেছো। নে এবার ফেলে দে, তাড়াতাড়ি কর, ওদিকে মন্ত্রী মশাই অপেক্ষা করছেন। আপদ বিদায় হলো, চলো সবাই। প্রণাম মন্ত্রী মশাই। এই তো তোমরা সবাই এসে গেছো, ওদিকের খবর কি? খবর ভালো মন্ত্রী মশাই, গোপালের গল্প শেষ। গোপাল, তুমি আর আমার কাছে নাক গলাতে পারবে না। এবার চলো সবাই, চলো চলো চলো, রাজবাড়ির ভেতরে ঢোকা যাক, চলো। দেখেছো তো কেমন ব্যবস্থা করেছি? সত্যি আপনার বুদ্ধি আছে মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই নয় রে পাগল, আজ থেকে রাজা মশাই বলা অভ্যেস কর। এটা এটা বটা একদম ঠিক কথা বলেছে। এই জন্যই তো তোদের এত ভালোবাসি রে বটা ঘটা। চলুন এবার আসল কাজ করে ফেলা যাক। মহারাজকে কারাগারে ভরে দিলেই সিংহাসন আপনার। হ্যাঁ, চল 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 চল। উফ বাবা, আজ খুব বাঁচা বেঁচে গেছি। এবার তাড়াতাড়ি রাজবাড়িতে যেতে হবে, কিন্তু তার আগে যে আরেকটা কাজ করতে হবে। কে কে? আমি মহারাজ। মন্ত্রী, তুমি এত রাতে? এই ধর ধর বেটা কৃষ্ণচন্দ্রকে। এটা কি করছো? আপনাকে বন্দি করছি মহারাজ। আপনি বন্দি না হলে যে আমি এই রাজ্যের রাজা হতে পারবো না। মন্ত্রী তুমি? ছি ছি ছি, প্রহরী প্রহরী প্রহরী! কেউ আসবে না, কেউ আসবে না, সবাই ঘুমোচ্ছে। এই বেটাকে নিয়ে যা কারাগারে, যা। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মহারাজকে ছেড়ে দিন মন্ত্রী মশাই। এই কে কে কে? এই যে আমি, গোপাল ভাঁড়। গোপাল, তুমি 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 এখানে কিভাবে? আমার ভবলীলা সাঙ্গ করা কি এতই সোজা? গোপাল, গোপাল, আমাকে বাঁচাও, গোপাল, বাঁচাও, বাঁচাও। গোপাল আর বাঁচাবে কি করে? গোপাল, তুমি একবার পার পেয়ে গেছো তো কি হয়েছে? এখানে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আমার কাছে আমার সৈন্য দল আছে, কিন্তু তোমার কাছে তোমার কাছে কি আছে? সব প্রহরীদের তো আমি ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। প্রহরীদের আপনি ওষুধ খাইয়ে ঘুম পাড়াতেই পারেন, কিন্তু রাজ্যবাসী, তাদের কি করে ঘুম পাড়াবেন? এই যে চলে এসো সবাই। মন্ত্রী মশাই, মনে রাখবেন, এই রাজ্যবাসী সব সময় মহারাজের সাথে আছে। ছেড়ে দে মহারাজকে, না হলে। ওরে ওরে, পালা 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 পালা! ধরো বেটাদের। ক্ষমা করে দাও গোপাল, ক্ষমা করে দিন মহারাজ, মহারাজ ক্ষমা করে দিন। তোমার মতো পাষণ্ডকে ক্ষমা? ছি, আমার তো ভাবতেই ঘেন্না হচ্ছে। তোমাদের সব কটাকেই আমি শুলে চড়াবো। এদের নিয়ে যাও কারাগারে।
গোপাল গোপাল আজ তুমি না থাকলে যে কি হতো, কিন্তু ওরা বেঁচে থাকার কথা কেন বলছিল বলো তো? তুমি কাল থেকে ছিলে কোথায়? শুনুন তাহলে মহারাজ। না, মহারাজের কাজটা ভালোই ভালোই মিটে গেল। এই 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 এবার কেমন সব দেখতে পাচ্ছি। আরো একে বস্তাবন্দি কর। বস্তাবন্দি করার আগে আমার শেষ ইচ্ছেটা তো পূরণ করো। বলো তোমার শেষ ইচ্ছে কি? এই হারু আমার পিঠটা চুলকে দিক। হারু ওই দিকটা নয়, ওই দিকটা নয়, ডান দিক ডান দিক ডান দিক। না না, এবার তোমরা তোমাদের কাজ শুরু করো। এবার তাড়াতাড়ি রাজবাড়িতে যেতে হবে, কিন্তু তার আগে যে আরেকটা কাজ করতে হবে। গোপাল বাহ, তোমার তো বুদ্ধির জবাব নেই। বাহ 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 বাহ। আর এই যে তোমরা আমার প্রিয় রাজ্যবাসী, তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। তোমাদের সবাইকে আমি পুরস্কৃত করব। আগামী 7 দিন ধরে গোটা রাজ্যে উৎসব হবে। ধন্যবাদ মহারাজ। গোপাল, তুমি হলে আমার সব থেকে বড় সৈনিক। এই নাও তোমার 1000 সোনার মোহর। না, আজ আসবে কাল আসবে করে অপেক্ষা করে যাচ্ছি, তবু তো মন্ত্রীর দেখা নেই। ব্যাপারটা যেন এবার কেমন গোলমেলে লাগছে। কেন মহারাজ, এর মধ্যে এমন কি আর গোলমাল আছে? হ্যাঁ, আজ না হয় কাল মন্ত্রীমশাই ঠিক সিদ্ধি লাভ করে ফিরে আসবেন। আহ, এটাও কি তোমায় বোঝাতে হবে? মন্ত্রীকে ছাড়া কি রাজ্যের কাজকর্ম চলে? কবে মন্ত্রী সিদ্ধি লাভ করবে তার অপেক্ষায় আমাদের বসে থাকতে হবে? তোমার বুদ্ধিটা মনে হচ্ছে মাথার বদলে একেবারে হাঁটুতে এসে ঠেকেছে। সত্যি তো, মহামন্ত্রী বলে কথা, কখন যে কি কাজ থাকে। কাজ না থাকলে বাড়িতে বসে খই ভাজেন, আর কাজ থাকলে তীর্থ করে বেড়ান এখানে সেখানে। এতে আর ভাবার কি আছে? কিন্তু তীর্থ করা তো অতি পুণ্যের কাজ মহারাজ, এমন ভাগ্য আর কজনের থাকে? না না না, ভাববো না বললে তো হবে না। ব্যাপারটা নিয়ে একটু ভাবার দরকার। তীর্থ করতে গিয়ে তার আবার কোনো বিপদ আপদ হলো না তো? মন্ত্রী মশাই সেই যে গেলেন তো গেলেন, আর এলেন না। আহ গোপাল, তোমার ওই শব্দ নিয়ে লোফালুফি করাটা এবার থামাও দেখি। বেশ, থামিয়ে দিলাম মহারাজ, কিন্তু তার বদলে কিছু তো একটা করতে হবে। এখন তবে কি করি? কি আবার করবে? মন্ত্রী ফিরে আসার অপেক্ষায় দিন গুনবে। কে জানে এখন কোন পাহাড়ে পর্বতে কিংবা বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে। যেখানেই যা, নিশ্চয় নিজের কার্যসিদ্ধি করার জন্যই হাঁকপাক করছে। ওই তো এসে গেছি। হ্যাঁ, সামনেই যোগী মহারাজের গুহা। ও বাপরে বাপ, উফ, ঘন জঙ্গল পেরিয়ে শেষ পর্যন্ত যে ওর জন্য জল নিয়ে এসে পৌঁছেছি তাই যথেষ্ট। হ্যাঁ, না, আর একটু সামলে এগিয়ে যাই। হ্যাঁ, ওং হ্রেং ব্রেং কাট মারকাট ক্রেং কাট, জ্বলে যা, পুড়ে যা, সব ছাই ভস্য। খুঁজে খুঁজে ঠিক জায়গাতেই এসে পৌঁছেছি। এই যোগীকে দিয়েই যে কাজের কাজ হবে সেটা ভালো করেই বুঝতে পেরেছি। হ্যাঁ, এ বেটা, আমার জন্য তৃষ্ণার জল নিয়ে আসতে পারলি? এই তো এনেছি মহারাজ। তবে বেটা, তুই ওখানে কি করছিস? সামনে আয়। এই তো মহারাজ, আমি তো আপনার কাছেই এসেছি। মানে আমি জানি তুই কিসের জন্য এসেছিস। ও, আপনি অন্তর্যামী বাবা। কয়েকদিন ধরে তোর পরিশ্রম আর নিষ্ঠায় আমি মুগ্ধ হয়েছি। নে 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 নে, এটা রাখ। শোন শোন, একদম যোগী মহারাজ, একদম আপনার কথা আমি একেবারে অক্ষরে অক্ষরে পালন করব। একবার যখন এই লাঠি আমার হাতে এসে গেছে তখন আমি আমার খেল দেখাবো।
ওহ, অনেক দিন পর তীর্থ করে ফিরলাম, এবার যেন কিছুটা হালকা লাগছে। এবার আগে কয়েকদিন ভালো করে বিশ্রাম নিয়ে শরীরটাকে চাঙ্গা করতে হবে, তারপরে রাজসভায় ফিরে যাব। আরে আরে মন্ত্রীমশাই ফিরে এসেছেন, এটা কি আমি ঠিক দেখছি? দাঁড়া দাঁড়া দাঁড়া, চোখ কচলে গায়ে একটু চিমটি কেটে দেখি, ভুল হলেও হতে পারে। এটা আবার কি ফাজলামো হচ্ছে? তোরা কি ভেবেছিলি আমি আর ফিরবই না? কি যে বলেন মন্ত্রীমশাই, আপনার কথা ভেবে ভেবে তো আমাদের মনে খিদে নেই। তা মন্ত্রী মশাই খুব তো তীর্থ করে এলেন, তাতে কাজের কাজ কিছু হলো? সেই কাজ আর তোরা কি বুঝবি? জীবনে তো ত্যাগ করতে শিখলি না, শুধু ভোগ করে গেলি। ওরে বাবা, এসব কি বলছেন মন্ত্রীমশাই? সবকিছু যে আমাদের মাথার উপর দিয়ে ফসফস করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্যই তো বলছি, কি পেলাম আর কি হারালাম সেসব ভুলে শুধু কর্ম করে যা, তবেই তোদের মুক্তি হবে। আমাদের যা হয় হোক, তবে তীর্থ করে এসে যদি আপনার ওই প্যাচ কষা স্বভাবটা বন্ধ হয় তবে বাঁচা যায়। বড্ড কথা হয়েছে দেখছি। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি যা পেয়েছি তাতে আর কোনো কষাকষি করার দরকার নেই। আগে বলছিলাম কি, 7 রাজার ধন পেয়েছেন নাকি মন্ত্রীমশাই? না মানে ওই আমরা তো আপনার একনিষ্ঠ চেলা, তাই আমাদেরও যদি একটু ভাগ দিতেন ওর থেকে। তবে ঘা কতক ধরিয়ে দি এই লাঠি দিয়ে। হ্যাঁ, কি কেলেঙ্কারি! হ্যাঁ, এটা আবার কোথা থেকে জোগাড় করলেন? বাবা বললে হবে, খরচা আছে। আমার সেবায় প্রসন্ন হয়ে এই লাঠি আমাকে এক যোগী মহারাজ দিয়েছে। বলেন কি, কাজের বদলে লাঠি? কাছাকাছি কেউ নেই তো, চুপি চুপি বলছি শোন, এই লাঠির জাদু ক্ষমতা আছে, দেখবি এমন ভেলকি দেখাবো যে মাথা ঘুরিয়ে যাবে। বলেন কি মন্ত্রীমশাই? তবে তো একেবারে লাগ ভেলকি লাগ। ওরে বাবা, সাধে কি আর আমি সব কাজ কাম ফেলে তীর্থযাত্রায় গেছিলাম? এসব কি শুনলাম রে? চল দাদুকে গিয়ে খবরটা দি। দেখিস দাদু ঠিক ঠান্ডা করে দেবে। কই গো গিন্নি, চিড়ে মুড়ি কি দেবে দিয়ে দাও দেখি, আমার বসে থাকলে চলবে না গো। কি ব্যাপার বলো তো, আজ যেন একেবারে হুড়োহুড়ি ফেলে দিয়েছো। হ্যাঁ, আহা, প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে, এতে ব্যাপারের আবার কি হলো? অন্যদিন তো আমায় ঠেলে ঠেলে রাজসভায় পাঠাতে হয়, আজ দেখছি একেবারে নাকে মুখে গুঁজে রাজসভায় ছুটছো। হ্যাঁ দাদু, তুমি কি এক্ষুনি রাজসভায় যাচ্ছ নাকি? আমরা ভাবলাম তোমার সঙ্গে একটু কাজের কথা বলবো। মহারাজের কড়া হুকুম, রাজসভায় সকাল সকাল চলে যেতে হবে। কেন গো, এমন কি রাজকার্য পড়লো শুনি এরকম হাঁক পাক করতে হবে? হবে আবার কি, মন্ত্রীমশাই সেই যে তীর্থে গেছেন তার তো আর ফেরার নাম নেই। বুঝেছি, তাই তোমাকে সাত সকালে গিয়ে তার হয়ে ঠেকা দিতে হবে। হ্যাঁ, দেখেছো দেখেছো গিন্নি, আমার সঙ্গে থাকতে থাকতে তোমার বুদ্ধিটাও কেমন পেকে যাচ্ছে। এমা, তুমি এটাও জানো না দাদু, মন্ত্রী মশাই তো তীর্থ করে ফিরে এসেছে। আমরা নিজের চোখে এই দেখে আসছি, মন্ত্রী মশাই একেবারে বহাল তবিয়তে হাঁটি হাঁটি পা পা করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। বলিস কি রে, তাহলে কাজকর্ম সেরে ফিরে পড়েছে? শুধু ফেরেইনি, একেবারে লাঠি নিয়ে ফিরেছে। আর সে লাঠি যেমন তেমন নয় গো, একেবারে জাদু লাঠি। ওরে বাবা, এসব আবার কি বলছিস রে তোরা? আর মন্ত্রী মশাই বলছেন তিনি নাকি কি সব ভেলকি দেখাবেন, আমরা এই নিজের কানে শুনে এলাম। আচ্ছা, এই ব্যাপারে তবে তো এবারে একেবারে চোখ কান খুলে রাখতে হয়, দেখি এই কদিনে কি কি ঘটে চারপাশে। ও হো হো হো, এই দেখো ভাই, হুশ করে উড়ে যায়। আহা, লাঠির জবাব নাই। লাঠির পিঠে বসে আমি যেখানে খুশি যাই। ও আরে আরে আরে, দেখ 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 দেখ, কাণ্ডটা একবার দেখ, একবার দেখ। ওটা তো মন্ত্রী মশাই,
বেশ কেমন লাঠির পিঠে চড়ে চক্কর কাটছেন, দারুণ ব্যাপার তো। দারুণ মজা। ওই লাঠির নিশ্চয়ই একটা জাদু ক্ষমতা আছে, তাহলে কেউ লাঠির ওপর বসে উঠতে পারে। আমার তো মনে হচ্ছে লাঠি নয়, তীর্থ করে মন্ত্রী মশাই কোনো অলৌকিক ক্ষমতা নিয়ে ফিরেছে। কখনো কারোর মাথার খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছে, তো কখনো কারোর পাশ দিয়ে। সবাই যে একেবারে লাফালাফি শুরু করে দিয়েছে। তাই রে নাই রে না, লাঠির পিঠে চড়ে মন্ত্রী যেখানে খুশি যা। ওজো কাণ্ড, এ কেমন গুণ চলে এলো মন্ত্রী মশাইয়ের মধ্যে। মন্ত্রী মশাই কি কম গুণের মানুষ? সব গুণ জমে জমে উনি তো একেবারে গুণফল হয়ে গেছেন। গুনটুন কিছু নয়, তীর্থ করতে গিয়ে কোনো এক বাবাজির জাদু লাঠি হাতিয়ে নিয়ে এসে এখন খেল দেখাচ্ছেন মন্ত্রীমশাই। তাই আবার হয়? না 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 না, মন্ত্রী মশাইয়ের কাজ আছে বলতে হবে। কাজ না অকাজ সেটা তো সময় হলেই দেখতে পাবে। তবে তার আগে মন্ত্রীমশাইকে বেশ একটু বাজিয়ে দেখতে হবে যে। এই যে মন্ত্রীমশাই, হাঁটি হাঁটি পা পা ছেড়ে এবার যে একেবারে লাঠি ধরে ফেললেন। ও, যেই একটু লাঠিটা নিয়ে ঘোরাঘুরি করেছি অমনি নজর দিতে চলেন। না না, নজর কেন দেব? তবে বলছিলাম কি, ওই আপনাকে পিঠে বসিয়ে আপনার লাঠি কি হাঁপিয়ে গেল যে সাত তাড়াতাড়ি তার সেবা যত্ন করতে শুরু করলেন? বালাই ষাট, হাঁপাবে কেন? আমি তো ওকে চকচকে করে দিচ্ছি, আবার খাটাখাটুনি করতে হবে কিনা। তা এবার আবার কি কেরামতি করবে আপনার লাঠি? সে আর মুখে কেন বলি, বাড়ির চারপাশ কঞ্চি দিয়ে বেড়া দেব। দে তো লাঠি, ধারে ধারে গর্ত খুঁড়ে তাতে কঞ্চির খুঁটো পুঁতে। আরে বাস, দারুণ তো। দারুণের আর দেখলে কি না, সত্যি সত্যি আপনার লাঠির গুণ আছে বলতে হবে। তবে বলছিলাম কি, এরকম কাজের লাঠি একাদ দিন আমাকেও তো দিতে পারেন মন্ত্রী মশাই। তাহলে আমিও কিছু কাজ করিয়ে নিতে পারি, যাতে ওই গ্রামের লোকেদের একটু উপকার হয়। তীর্থ করে এলাম আমি, আর আমার লাভের গুড় তুমি আর গ্রামের লোক খাবে, তাই এবার হয় নাকি? যাও যাও, পালাও এখান থেকে, পালাও পালাও। সে না হয় যাচ্ছি, তবে চিন্তা নেই, মজা আমিও দেখাচ্ছি। এ আবার মন্ত্রীর কি আক্কেল? তীর্থ করে তো এসে গেছে শুনলাম, কিন্তু তারপরেও যে দেখানি। আগে মহারাজ, আপনি না দেখলেও নগরবাসী তো দেখছে, তাতেই হয়ে যাচ্ছে। তার মানেটা কি? উনি তীর্থযাত্রা করে কি এক জাদু লাঠি এনে সেই যে কেরামতি দেখাতে শুরু করেছেন, তারপরে তো থামানি নাম নেই। তাই নাকি? তা কেমন কেরামতি শুনি? শুনে আর কি করবেন মহারাজ, তার থেকে না হয় নিজের চোখেই দেখবেন। সেই ভালো, সেই ভালো। তবে আর মন্ত্রী মশাইকে ডেকে পাঠালে তিনি নিজেই এসে ভেলকি দেখাবেন, আপনিও দেখবেন আর আমরাও দেখব। আমি তবে মন্ত্রীকে ওর ওই লাঠি সমিতি ডেকে পাঠাচ্ছি, তারপর দেখছি ওর ভেলকি দৌড় কত দূর। আমি কিন্তু দূরে নয়, এই কাছেই দেখতে পাচ্ছি। মন্ত্রীমশাই ওই লাঠি নিয়ে এখন যাই কেরামতি দেখান না কেন, বাড়াবাড়ি করলে কপালে বিস্তর দুঃখ আছে। ও কি কষ্ট, কি কষ্ট বাবা! এই ভারী ভারী বালতি জল তুলে নিয়ে যাওয়া কি সোজা কাজ? কিন্তু উপায় আর কি? এই বাড়ির মানুষটা তো কুটো ভেঙে দুটো করবে না, সে কিনা আমার মুখের দিকে চাইবে। হ্যাঁ, কি আরে আরে, এটা কেমন হলো? হ্যাঁ, ফুস করে এলো আর ফুস করে নিয়ে চলে গেল। এ তো মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের সেই জাদু লাঠির খেল। হ্যাঁ, দেখো কাণ্ড, এই লাঠি তো দেখছি জবাব নেই। হ্যাঁ, এই তো কেমন শুকনো ডালপালা কুড়িয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, ভালো রে ভালো,
আমি আর এসব দেখে কি করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে কপাল চাপড়াবো? হ্যাঁ? আমাকে মারলো? না না না, এরপরও যদি উনি কিছু না করেন আমি কেঁদে ফেলবো। আরে আরে, এ কি গিন্নি, তুমি এমন মুখ ভার করে বসে আছো কেন? আমি মুখ ভার করি না করি তাতে তোমার কি? তুমি যেমন নাচতে নাচতে ঘরে ঢুকছো, ঢোকো না ঢোকো। আমি আবার খামোকা নাচতে যাবো কেন? মন্ত্রী মশাইয়ের কাণ্ড কারখানা দেখে তোমার যে খুব খুব নাচতে ইচ্ছে করছে, সেটা তো দেখতেই পাচ্ছি। গিন্নি, তুমি শুধু আমার নাচটাই দেখলে, আমি যে মিটি মিটি করে হাসছি সেটা তো দেখলে না। সে তো হাসবে। তোমার গিন্নি মন্ত্রী মশাইয়ের লাঠির মজা দেখে কষ্ট পেয়েছে, মাথায় লাঠির ঠোকা খেয়েছে, আর তুমি হাসবে না? ওমা, সে আবার কি? আমি জল তুলতে গেলাম, কত কষ্ট করে আনতে হলো, আর ওই একটা লাঠি এই দু বালতি জল তুলে নিয়ে গেল, দেখে কষ্ট হবে না? তারপরে একটা কাঠ কুড়োতে গেলাম, লাঠি এসে মাথায় ঠোকা দিল। খুচিয়ে ঘা করলে যে দুর্ভোগ পোয়াতেই হয় গিন্নি। ও, আমি খচাচ্ছি, শেষে তুমি এই কথাটা আমাকে বলতে পারলে? শুধু তুমি নয় গিন্নি, যেই অযথা বিরক্ত করবে তার ফল তাকে ভোগ করতেই হবে। তার মানে তুমি মন্ত্রী মশাইকে ঠান্ডা করবে না? আহা, এখনই এত ভেঙে পড়ছো কেন গিন্নি? দেখোই না কোথাকার জল কোথায় গিয়ে পৌঁছো। কর কর কর, লাঠি লাঠি ভালো করে বাতাসটা কর দেখি, বাতাসটা কর কর। বেশ তো, পায়ের উপর পা তুলে আরাম করছেন মন্ত্রী মশাই। আমি কি করছি না করছি সেদিকে নজর না দিয়ে যাও না, যাও নিজের চরকায় তেল দাও গিয়ে, যাও। দে দেখি লাঠি, পিঠটা একটু দলাই মলাই করে দে তো, দে। আহ, ও বেশ বেশ বেশ, দারুণ হচ্ছে দারুণ হচ্ছে, চালিয়ে যা লাঠি। আহ আহ আহ, আমি বেশ বুঝতে পারছি এইসব মন্ত্রী মশাই আমাকে দেখিয়ে দেখিয়ে করছে। করুক করুক, আমিও দেখি কতটা বার বাড়তে পারেন উনি। কি হে গোপাল, ওরকম হাঁ করে কি দেখছো? কিন্তু আমি যে এবার আপনার চুপসে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছি, আর একটু অপেক্ষা করুন। আমায় কিছু বললে গোপাল? শুনলে ভালো, না শুনলে আরো ভালো। আমি এবার চললাম মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, মহারাজের হুকুম আছে, আপনাকে আপনার জাদু লাঠি নিয়ে কাল সকালেই মহারাজের কাছে যেতে হবে। হ্যাঁ নয় হ্যাঁ। তুমি যেমন যেমন বললি তাতে তো মনে হচ্ছে মন্ত্রীর লাঠি খুব কাজের জিনিস। সে যে কি কাজের জিনিস তা তো এবার আপনি নিজের চোখেই দেখবেন মহারাজ। কিন্তু সে তো কই এখনো এলো না। এই তো মহারাজ, আমি হাজির। হাজির? অনেকক্ষণ তো পায়চারি করলেন মহারাজ, এবার না হয় গাছের ছায়ায় দুলে দুলে একটু বিশ্রাম নিন। নিন, বসে পড়ুন, বসে পড়ুন লাঠির ওপর, রাজামশাইকে দোল দোল দুলিয়ে দেখানি। চমৎকার চমৎকার মন্ত্রী, তোমার লাঠির দেখছি সত্যি বেশ গুণ আছে। আমি খুব খুশি, খুব খুব। আয় লাঠি, আয় আয় আয়, মহারাজকে আবার দাঁড় করিয়ে দে এখানে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। গোপালের এখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। দেখো গোপাল, দেখো মন্ত্রীর এলেমটা দেখো একবার। সেই জন্যই তো বলছিলাম মহারাজ, যে মন্ত্রী মশাইয়ের লাঠির যখন এতই গুণ, তখন রাতে রাজপ্রাসাদ পাহারা দেওয়ার দায়িত্বটা ওনাকেই দেওয়া যাক, তাতে রাজপ্রাসাদ আরো বেশি সুরক্ষিত থাকবে। এটা তো তুমি ভালো বলেছো গোপাল। না না না,
প্রস্তাবটা আমার বেশ মনে ধরেছে। এটা কেমন প্রস্তাব মহারাজ? ওটা আবার বাঁকা কথা বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে মনে হচ্ছে। কি মুশকিল, কি মুশকিল। তোমার লাঠি রাজ্যের সুরক্ষার কাজে লাগছে, হ্যাঁ? এটা কি কম বড় ব্যাপার মন্ত্রী? না না না, তুমি বরং আজ রাত থেকেই পাহারায় লেগে পড়বে। হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই মন্ত্রী মশাই। ওরে বাবারে বাপ, বাবারে বাবারে, মশার জ্বালায় যে অস্থির অবস্থা। কামড়ে কামড়ে একেবারে ফুলিয়ে দিল রে। এই যে মন্ত্রী মশাই, এক জায়গায় বসে থাকলে হবে, চারিদিকে ঘুরে ঘুরে পাহারা দিতে হবে তো। আমি আর পারছি না। যা তো লাঠি, রাজপ্রাসাদটা 2-4 পাক মেরে আয় তো টুক করে। একটু যে শান্তিতে ঘুমোবো তার উপায় নেই। সিপাইটা এসে আবার টহল দিতে বলবে, না হলে মহারাজকে নালিশ করবে। কি জ্বালায় পড়লাম রে বাবা। রাত জেগে জেগে আমার অবস্থা বেগতিক। এখন তো দিনেও ঘুম আসে না। ঢুলে পড়ছি তবু ঘুমোতে পারছি না। এই বুঝি আবার উঠে পাহারা দিতে হয়। ওরে বাবা, পা দুটো যেন টল করছে, মাথাটা ভো ভো করছে একেবারে। এ কি মন্ত্রী মশাই, এ কি অবস্থা হয়েছে আপনার? চোখের তলায় যে কালি পড়ে গেছে, মুখটা কেমন ফ্যাকাশে, চুল উস্কো খুস্কো। একেই বলে জ্বালার ওপর যন্ত্রণা। দেখে দেখে গোপাল কিনা আবার আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিতে চলে এসেছে। আহারে, আপনার এত কষ্ট আর চোখে দেখা যায় না। এই তুমি 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 যত নষ্টের গোড়া, এখন আবার এসেছো দরদ দেখাতে না? ওরে বাবা, এত তেড়ে আসছেন যে, মারবেন নাকি? আমি কেন মারবো? তোমাকে তো ঠ্যাঙাবে আমার লাঠি। যা তো লাঠি, যা গোপালকে আচ্ছা করে ঠ্যাঙা দেখি। এমন ঠ্যাঙাবি যাতে আমার কোনো কাজে আর কাঠি না করে। যা। এটা কি হলো? ডান্ডা যে উল্টে আমাকেই মেরে ঠান্ডা করে দিচ্ছে। ওরে বাঁচা রে, বাঁচা। ওরে বাবা, ওরে গেলাম রে, ওরে ছেড়ে দে রে। ওরে বাবা রে। যতক্ষণ আপনি নিজের বা অন্য কারোর ভালো চেয়েছেন, ততক্ষণ লাঠি আপনার সাথ দিয়েছে। কিন্তু এবার যেই কারোর অনিষ্ট চেয়েছেন, অমনি লাঠি আপনাকেই শাস্তি দিয়েছে। এবার ঠেলা সামলান। এই মরেছে। যোগী মহারাজ তো এই কথাই বলেছিলেন। আমার জ্ঞান শিক্ষা সব হয়ে গেছে, করবো না। ওরে লাঠি, এবারের মতো আমাকে ছেড়ে দে রে। আমাকে ছেড়ে দে। ওরে বাবা রে। ওরে বাবা। বাঁচাও। বেশ বুঝতে পারছি, ওই মন্ত্রী মশাইয়ের জাদু লাঠি ওকে ঠান্ডা না করে ছাড়বে না। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।